হতে পারে, কিন্তু এটি কাটার পর এর দ্যুতি স্পষ্ট হয়ে ওঠে। কিছু কিছু খনিজ পদার্থ আছে যেগুলো খুব স্বচ্ছ এবং এর মধ্যে আলো প্রবেশ করতে পারে, যেমন কোয়ার্টাজ বা সিলিকা। আর কিছু কিছু খনিজ পদার্থ আছে যার মধ্য দিয়ে আলো প্রবেশ করলেও এর মধ্য দিয়ে কোনো বস্তু দেখা যায় না, যেমন অ্যারাগনাইট। অন্যদিকে এমন খনিজ আছে যার মধ্য দিয়ে মোটেই আলো প্রবেশ করতে পারে না, যেমন ক্যালসাইট বা চুনাপাথর। সাধারণত প্রতিটি খনিজ পদার্থেরই একটি নির্দিষ্ট বর্ণ আছে যা দিয়ে একটি থেকে আরেকটিকে আলাদা করা যায়। বেশিরভাগ খনিজ পদার্থে ফাটল থাকে, যা দেখে অনুমান করা যায় এটি ভাঙলে কী ধরনের আকার আকৃতি বিশিষ্ট ছোট ছোট টুকরা পাওয়া যাবে। বেশিরভাগ খনিজ পদার্থের আপেক্ষিক গুরুত্ব 2.5 থেকে 3.5 এর মধ্যে হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে। রাসায়নিক ধর্ম। খনিজ পদার্থের রাসায়নিক ধর্ম নির্ভর করে এতে বিদ্যমান উপাদানের উপর। বাংলাদেশের প্রাকৃতিক জ্বালানির উৎস 8.3। বাংলাদেশের ব্যবহৃত প্রাকৃতিক জ্বালানির মধ্যে অন্যতম হলো প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং পেট্রোলিয়াম। এছাড়া রান্নার কাজে ব্যবহৃত খড়ি, গাছের পাতা, পাট কাঠি, ধানের গুঁড়া এবং খড় বা গোবর দিয়ে তৈরি লাকড়ি, এগুলোকেও প্রাকৃতিক জ্বালানি হিসেবে গণ্য করা যায়। এখন আমাদের দেশে বহুল ব্যবহৃত গ্যাস, কয়লা ও পেট্রোলিয়াম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 8.3.1 প্রাকৃতিক গ্যাস। তোমরা কি জানো, আমরা বাসায় গ্যাসের চুলায় বা সিএনজি পাম্প স্টেশন থেকে গাড়িতে যে গ্যাস নিই তাতে আসলে কি গ্যাস থাকে? এতে প্রাকৃতিক গ্যাস, যা মূলত মিথেন গ্যাস, তবে সামান্য পরিমাণে অন্যান্য পদার্থ যেমন ইথেন, প্রোপেন এবং বিউটেনও থাকে। এছাড়া এতে অতি সামান্য কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন, আর্গন এবং হিলিয়াম থাকে। এখন প্রশ্ন হলো, কিভাবে প্রাকৃতিক গ্যাস তৈরি হয়? প্রাকৃতিক গ্যাস কিভাবে তৈরি হয় তা নিয়ে কিছুটা ভিন্ন মত আছে। সবচেয়ে গ্রহণযোগ্য মত অনুযায়ী প্রাকৃতিক গ্যাস তৈরি হয় মৃত গাছপালা ও প্রাণীদেহ থেকে। লক্ষ লক্ষ বছর আগে মরে যাওয়া গাছপালা ও প্রাণীর পচা দেহাবশেষ কাদা ও পানির সাথে ভূগর্ভে জমা হয়। সময়ের সাথে সাথে এগুলো বিভিন্ন রকম শিলাস্তরে ঢাকা পড়ে। শিলাস্তরের চাপে পচে দেহাবশেষ ঘনীভূত হয় এবং প্রচণ্ড চাপে ও তাপে দেহাবশেষ বিদ্যমান জৈব পদার্থ প্রাকৃতিক গ্যাসে ও পেট্রোলিয়ামে পরিণত হয়। প্রকৃতিতে এভাবে উৎপন্ন গ্যাসের খনিকে আমরা গ্যাস কিউব বলি। আজকের মতো এখানেই গাইজ, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আমি আপনাদের পড়ে শোনাতেছি প্রতিদিন কীভাবে রিডিং করলে আপনাদের রিডিং করার উন্নতি হবে সে বিষয়ে। ধারাবাহিকভাবে আপনারা যদি প্রতিদিন রিডিং পড়তে থাকেন তাহলে আস্তে আস্তে আপনাদের এমনিতে রিডিং পড়া অনেক বেশি সহজতর হয়ে যাবে। আজকের মতো এখানে টাটা গাইজ, দেখা হবে আগামী ভিডিওতে।